অনেক দিন পরে একদম মনের মতো একটা স্মার্ট ওয়াচ পেয়েছি, যেটা সবসময় আমরা কল্পনা করি দাম অনেক কম হবে, অ্যামোলেড ডিসপ্লে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, কলিং ফিচার থাকবে ইত্যাদি ইত্যাদি। এবং সেই স্মার্ট ওয়াচটা হচ্ছে জি ব্লেজের বিটক 3 Pro। এটা হচ্ছে বাজারে সবচাইতে কম দামি অ্যামোলেড ডিসপ্লে যুক্ত স্মার্ট ওয়াচ। এই মুহূর্তে বাজারে অ্যামোলেড ডিসপ্লে যুক্ত যতগুলো স্মার্ট ওয়াচ রয়েছে তার সঙ্গে কিন্তু এটার কম্পেয়ার করলে দেখা যায় যে কোনো অংশে কিন্তু কম নয়। এটা শুধু যে অ্যামোলেড ডিসপ্লে তাই না ভাই, এর রেজুলেশন অনেক ভালো, সেই সঙ্গে রয়েছে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস, অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন। পাশাপাশি এই ওয়াচটার ডে লাইট ভিজিবিলিটি কিন্তু অস্থির, রয়েছে খুবই চমৎকার টাচ সেন্সিটিভিটি, রয়েছে কলিং ফিচার এবং IP68 রেটিং। তাহলে চলুন আরেকটু ডিটেইলে আমরা এই স্মার্ট ওয়াচের বিস্তারিত কিছু তথ্য জেনে আসি। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস স্টার্টেড। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারকে, কারণ তারা অনেক দিন ধরেই আমাদের সঙ্গী হিসেবে রয়েছে, আমাদের খুব ট্রাস্টেড একটা স্পন্সর। তাদের কাছে এই মুহূর্তে এই ওয়াচটা পাওয়া যাবে মাত্র 2290 টাকায়। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা গিয়ার পিকার সম্পর্কে হয়তো শুনে থাকবেন, তারা কিন্তু খুবই ট্রাস্টেড একটা অনলাইন বেস শপ। তাদের কাছে এরকম স্মার্ট ওয়াচ ছাড়াও কিন্তু অনেক ধরনের গ্যাজেট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। সুতরাং যারা গ্যাজেট লাভার আছেন তাদেরকে গিয়ার পিকারের ওয়েবসাইটটা ভিজিট করার জন্য বিশেষ অনুরোধ রইল। অলরাইট, এই ধরনের স্মার্ট ওয়াচের ডিজাইন কিন্তু এর আগে আমরা অনেক দেখেছি, কিন্তু যে জিনিসটা আমার নজর কেড়েছে সেটা হলো এর বেল্ট। একটা সিলিকন বেল্ট তারা ব্যবহার করেছে, কিন্তু এই বেল্টের ডিজাইন কিন্তু এর আগে আমরা কখনো দেখি নাই। এই ওয়াচের ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, তবে দেখতে একেবারে মেটালের মতো লাগে। এই একটা জায়গায় তারা একটু কম্প্রোমাইজ করেছে, দেখে বোঝাই যায়। তবে প্লাস্টিক হওয়ার ফলে যেটা হবে, ওয়াচটা অনেক বেশি হালকা পাতলা হয়েছে, সারাদিন পরে থাকলেও কিন্তু আপনি খুব একটা টের পাবেন না যে আপনার হাতে কিছু একটা রয়েছে। একটা জিনিস এখানে উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে যে দেখেন আমরা তো সবাই স্বাস্থ্যবান না, তাই না? আমাদের মধ্যে কেউ আছে যাদের স্বাস্থ্য একটু খারাপ, আমাদের ইমাম আর নোমানের মতো, তাদের হাত অনেক চিকুন। এই ধরনের হাতেও কিন্তু এই স্মার্ট ওয়াচটা খুব চমৎকার ভাবে মানিয়ে যাবে, কারণ ওয়াচটা দেখতে বেশ ছোটখাটো। আর এখানে তারা দুইটা বাটন ব্যবহার করেছে, একটা ক্রাউনের মতো দেখতে এবং আর একটা জেনারেল বাটন। নিচের বাটনটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দের ফাংশন ওপেন করার জন্য। আর ক্রাউনের মতো দেখতে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে ফাংশনাল কোনো ক্রাউন না, বাট এটা দিয়ে আপনি ডিসপ্লে অন বা অফ করতে পারবেন, পাশাপাশি অন্যান্য কিছু ফাংশনালিটিতে অ্যাক্সেস পাবেন। তবে হ্যাঁ, এই ওয়াচটার বিল কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। আর দাম হিসেবে এই ওয়াচের যে বেজেল, এটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ বলে আমার কাছে মনে হয়েছে, কারণ অনেক দামি ওয়াচও আমরা দেখেছি এর কাছাকাছি লেভেলের বেজেল থাকে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি, যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। তবে আমি অবাক হয়েছি এর রেজুলেশন শুনে, কারণ এখানে তারা 466x466 রেজুলেশন ব্যবহার করেছে এবং এর যে পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত যেতে পারে। এর ফলে আউটডোরে ইভেন ডিরেক্ট সানলাইটেও কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই ওয়াচের কালারের প্রশংসা না করলেই নয়, এই ডিসপ্লেটা কিন্তু খুবই কালারফুল, খুবই ভিভিড, আর ব্রাইটনেস নিয়ে তো আপনাদের একটা আইডিয়া অলরেডি আমি দিলাম। পাশাপাশি এর ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। সো আউটডোর হোক বা ইনডোর, আপনি কিন্তু কোনো জায়গায় এই ওয়াচের ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। অ্যামোলেড প্যানেল হলেই তো আমাদের একটা প্রত্যাশা থাকে যে অলওয়েজ অন ডিসপ্লে থাকবে, এবং এই ওয়াচেও কিন্তু এই সুবিধাটা রয়েছে। আপনাদের মধ্যে অনেকে এই জিনিসটা পছন্দ করেন, মানে ওয়াচটা অন না করেও সবসময় অন হয়ে থাকবে এরকম একটা ব্যাপার। বাট আপনাকে মাথায় রাখতে হবে এর জন্য কিন্তু অতিরিক্ত ব্যাটারি কনজিউম হবে। ইজন্ট ইট অ্যামেজিং? একটা 2290 টাকা দামের ওয়াচ, অ্যামোলেড ডিসপ্লে দেওয়া এবং এত ফিচার। আমি সত্যিই কিন্তু একটু এক্সাইটেড এই ওয়াচটা নিয়ে। 260 mAh ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে, এবং ওয়াচের যে সাইজ সেই অনুযায়ী আমার মনে হয় ব্যাটারি ক্যাপাসিটিটা ঠিক আছে। আর এর যে ইউআই, সেটা কিন্তু যথেষ্ট হেল্প করেছে কম ব্যাটারি কনজিউম করার জন্য, এবং চার্জ দেওয়ার জন্য তারা এরকম একটা চার্জিং ডক দিয়ে দিয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো এর আগের যতগুলো ওয়াচের রিভিউ আমরা করেছি, এই একটা জায়গায় এসে আমাদের অনেক বেশি সমালোচনা করতে হয়েছে যে ভাই, মানে এই চার্জিং ডকটা না ওয়াচটারই ধরে রাখতে পারে না, ও চার্জ কি করবে। বাট এটা কিন্তু আমাদের কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সো চার্জ দেওয়ার সময় আপনারা কোনো প্যারা খাইতে হবে না। আমার মনে হয় অন্যান্য স্মার্ট ওয়াচ কোম্পানিকে এদের কাছ থেকে একটু শেখা উচিত যে কিভাবে চার্জিং ডক বানাইতে হয়। ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি সন্তোষজনক মনে হয়েছে আমাদের কাছে, মানে অফিসিয়াল তথ্য অনুযায়ী মানে হেভি ইউসেজও 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বাট এটা ভুয়া কথা ভাই, আপনি যদি হেভি ইউজ করেন তাহলে 2 দিন থেকে সর্বোচ্চ 3 দিন আপনি ব্যাকআপ পেতে পারেন। বাট লাইট ওয়েট ব্যবহার করলে আপনি মোর অর লেস 5 দিনের আশেপাশে ব্যাকআপ পাবেন। আর যদি স্মার্ট ওয়াচ দিয়ে আপনি অনেক বেশি কথা বলেন স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে, তাহলে তো ভাই ব্যাকআপ আরও কম পাবেন। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ফিট ক্লাউড প্রো নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা একেবারেই আসলে সিম্পল, এটা নিয়ে স্পেশাল তেমন কিছু বলার নাই। তবে অনেক ওয়াচ ফেস পেয়ে যাবেন, এবং এখানে আপনার নিজের পছন্দ মতো ছবি দিয়েও আপনি ওয়াচ ফেস তৈরি করে নিতে পারবেন। স্মার্ট ওয়াচের ফিচার নিয়ে আসলে কি বলবো আমি জানি না। আমার মনে হয় আপনারা যারা স্মার্ট ওয়াচ পছন্দ করেন এবং আমাদের কন্টেন্ট দেখেন, আপনাদের মুখস্থ হয়ে গেছে ভাই। ওই যে 100টার বেশি ওয়ার্কআউট মোড, তারপরে হার্ট রেট সেন্সর, তারপরে আবার রক্তে অক্সিজেন পরিমাপ করার ব্যাপার, স্ট্রেস মনিটর, স্লিপ মনিটর ইত্যাদি ইত্যাদি।
ভাই এগুলো সব এখানে আছে। এই ওয়াচটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের কাছে এভারেজ লেগেছে, অনেক বেশি প্রিমিয়াম লাগে নাই। আমার মনে হয় এইখানে একটু ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে, তবে বেসিক সবকিছুই আপনি আপনার হাতের নাগালে পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করা খুব বেশি কঠিন মনে হবে না আপনার কাছে। কানেক্টিভিটি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2, এতে বিল্ট ইন ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। কলিং ফিচার এখন ভাই আপনি ব্যবহার করেন বা নাই করেন, ওয়াচ কিনতে গেলে আপনি জিজ্ঞেস করেন, আমি জানি দোকানদারকে যে ভাই কলিং ফিচার আছে তো, এই হচ্ছে কলিং ফিচারও রয়েছে, মানে সবই কিন্তু আছে এতে। হ্যাঁ, ব্লাড প্রেশার দিছে ভাই এখানে, বাট এটা আমি বিশ্বাস করি না, শুধু শুধু এটা নিয়ে কথা বলে লাভ নাই। আজাইর একটা জিনিস, এটা না দিলেই ভালো হতো। তবে এতে প্রক্সিমিটি সেন্সার, এক্সিলারোমিটার রয়েছে, এটা কিন্তু অনেক কাজে আসে মাঝে মাঝে। তবে আমি একটু কষ্ট পাইছি ভাই, বাংলা ফন্টটা সাপোর্ট করে না এই ওয়াচে, এটা করলে না আরো অনেক ভালো হতো, কারণ আমরা কিন্তু অনেক মেসেজ এখন বাংলায় লিখি। IP68 রেটিং রয়েছে, বাট আমি পার্সোনালি সবসময় যেটা পরামর্শ দিই আপনাদেরকে যে ভাই পানিতে চুবানোর দরকার নাই, কারণ মেড ইন চায়না বেশি দিন যায় না, এগুলো পানি ঢুকতে ঢুকতে একসময় দেখবেন যে নষ্ট হয়ে গেছে। সুতরাং একটু চেষ্টা করবেন পানি থেকে দূরে রাখতে। সেন্সর অ্যাকুরেসি নিয়ে আপনাদের মধ্যে অনেক কিউরিওসিটি আছে আমি জানি, এবং আসলে আমি পার্সোনালি বিশ্বাস করি এত কম দামি একটা ওয়াচের মধ্যে অত ভালো কোয়ালিটি সেন্সর দেওয়া সম্ভব না, তাহলে এটার দাম হয়ে যেত 2 গুণ বা 3 গুণ। সুতরাং এইটাকে আসলে আপনি সেন্সর অ্যাকুরেসির দিক দিয়ে পারফেক্ট বলতে পারবেন না কোনোভাবে, এবং আমাদের টেস্টিংও আমরা সেরকম পাই নাই। সো ফাইনালি আমরা আসলে কি বুঝলাম, অ্যামোলেড ডিসপ্লে আছে এমন স্মার্ট ওয়াচ যদি বাজারে আপনি একটু খোঁজখবর রাখেন বা রাখার চেষ্টা করেন, দেখবেন যে এটার দাম সবচাইতে কম। পাশাপাশি জি ব্লেজ সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এখন তো স্মার্ট ওয়াচের প্রচুর ব্র্যান্ড হয়ে গিয়েছে, মার্কেট ঘুরলে দেখবেন যে মিনিমাম 100টা ব্র্যান্ড রয়েছে যারা স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে আসছে, কিন্তু জি ব্লেজ কিন্তু অনেক আগে থেকে স্মার্ট ওয়াচ তৈরি করছে এবং তারা কিন্তু স্মার্ট ওয়াচ বানাতে খুবই দক্ষ, সুতরাং তাদেরকে যথেষ্ট আস্থার কাতারে রাখা যেতে পারে। সো আপনার বাজেট যদি অনেক কম হয় কিন্তু স্টিল আপনি অ্যামোলেড ডিসপ্লে যুক্ত একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন, তাহলে ভাই আপনার এটা ছাড়া আর কোনো গতি নাই, এইটাই আপনার জন্য বেস্ট চয়েস। এবং সব কিছু মিলিয়ে এই ওয়াচটা কিন্তু আমরা খুব ভালোভাবে রিকমেন্ড করতে পারি আপনাদেরকে। সো যারা স্মার্ট ওয়াচ পছন্দ করেন এবং কেনার প্ল্যান করতেছেন ভাই, আশা করছি তাদের আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে। এই তো, আর খুব বেশি বলার কিছু নাই ভাই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।